সাশ্রয়ী মূল্যে নিরাপদে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পণ্য সরবরাহে নৌ পরিবহনের জুড়ি নেই, কিন্তু এখন সে পথেও বাড়ছে ঝুঁকি। সমুদ্রপথে বিশ্বের নৌ পরিবহন শিল্পে আশঙ্কাজনক হারে বাড়ছে সাইবার হামলা। ইমেল বা অনলাইন যোগাযোগের মাধ্যমে ঢুকে তথ্য চুরি করছে হ্যাকাররা, নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে জাহাজের অপারেটিং সিস্টেম। লাইভ লোকেশন থেকে শুরু করে সকল তথ্য সংগ্রহ করে জিম্মি করা হচ্ছে জাহাজের অপারেটরকে, হাতিয়ে নেওয়া হচ্ছে কারি কারি টাকা। কেন নৌ পরিবহনে বাড়ছে সাইবার হামলা? কারা এর সঙ্গে জড়িত? এই হামলা প্রতিরোধের উপায় বা কি? এসবই জানাবো বিবিসি প্রতিবেদনের আলোকে। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। নৌ পরিবহন শিল্পে সাইবার হামলা নিয়ে লম্বা সময় ধরে কাজ করছেন লন্ডন ভিত্তিক বাণিজ্যিক আইন সংস্থা HFW এর আইনজীবী হেনরি ক্ল্যাক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছে সাধারণত যেসব মামলা আসে সেগুলোতে হামলার পেছনে সবচেয়ে বেশি জড়িত থাকে নাইজেরিয়ার সংঘবদ্ধ অপরাধীরা। তারা ইমেল বা অনলাইনের মাধ্যমে ঢুকে তথ্য চুরি করে সিস্টেম নিয়ন্ত্রণে নিয়ে অর্থ দাবি করে। সাম্প্রতিক বছরগুলোতে ম্যান ইন দ্য মিডল জালিয়াতি করছে তারা, অর্থাৎ হ্যাকার গোপনে দুপক্ষের মাঝে ঢুকে বার্তা পরিবর্তন করে দেয়, যা ওই যোগাযোগকারীরা বুঝতেই পারে না। শুধু এতেই সীমাবদ্ধ থাকে না হ্যাকার চক্র, কোম্পানির কম্পিউটার সিস্টেমও নিয়ন্ত্রণে নিয়ে মুক্তিপণ দাবি করে তারা। HFWর তথ্য মতে 2022 থেকে 2023 সালের মধ্যে একটি আক্রমণ মোকাবেলার খরচ গড়ে দ্বিগুণ বেড়ে প্রায় $5,50,000 ছাড়িয়েছে। এরপরও অনেক সময় হ্যাকারদের সরানো যায় না, তখন মোটা অঙ্কের মুক্তিপণ দিতে হয়, যার পরিমাণ গড়ে প্রায় $3.2 মিলিয়ন। যেখানে বিশ্বের প্রায় 80% বাণিজ্য সমুদ্র পথে হয়, সেখানে নৌ পরিবহনে হ্যাকারদের এমন হামলার প্রভাব পড়ে জাহাজ চলাচলেও। পরিবহন সক্ষমতা কমার সঙ্গে বেড়ে যায় পণ্য পরিবহন খরচও। নেদারল্যান্ডসের NHL স্ট্যান্ডেন ইউনিভার্সিটির এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী 2021 সালে নৌ পরিবহনে সাইবার হামলার সংখ্যা ছিল মাত্র 10টি। 2023 সালে যা বেড়ে দাঁড়িয়েছে 64তে, যা ইঙ্গিত দেয় উদ্বেগজনক হারে বাড়ছে হামলার সংখ্যা। এই হামলার পেছনে কারা জড়িত এই ব্যাপারে গবেষক জেরোয়েন পাইপকারের ভাষ্য, অনেক ঘটনার সূত্র রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরান সরকারের সঙ্গে যুক্ত। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইউক্রেনে পণ্য পাঠানোর তথ্য টেলিগ্রাম চ্যানেলে ফাঁস করে আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছিল। তাছাড়া নাইজেরিয়া বা অন্য দেশ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে চালানো হামলা তো রয়েছেই। বর্তমানের জাহাজগুলো আধুনিকায়ন করা হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল সিস্টেমের ব্যবহার। আর ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট তো সার্বক্ষণিকই ইন্টারনেটের সঙ্গে যুক্ত রেখেছে জাহাজকে। সম্প্রতি মার্কিন যুদ্ধজাহাজে স্যাটেলাইট ডিশ বসিয়ে ইন্টারনেট চালু করেছিলেন এক নৌবাহিনীর কর্মকর্তা। পরে এ কারণে দায়িত্ব থেকেও বরখাস্ত হতে হয়েছে তাকে, কেননা ইন্টারনেটে যুক্ত থাকলে হ্যাকারদের টার্গেটে পরিণত হওয়া সহজ। এই সুযোগ নিচ্ছে হ্যাকাররাও। এক্ষেত্রে তাদের কাজ সহজ করে দিয়েছে কার্গো জাহাজের পুরনো নিরাপত্তা দুর্বলতাও। কারণ জাহাজগুলোর গড় বয়স 22 বছর, যা কিনা বারবার মেরামত করাও সম্ভব নয়। এতে সিস্টেম হালনাগাদ বিলম্ব হয়। তাছাড়া ডিজিটালাইজেশনেও ঝুঁকি আছে। GPS জ্যামিং ও স্পুফিং করার পাশাপাশি অনেক সময় ভুল নেভিগেশন দিয়ে জাহাজকে ভুল পথে পাঠায়, আর এতে অগভীর পানিতে দুর্ঘটনায় পড়ে জাহাজ। 2023 সালের মে মাসে রেড সিতে MSC অ্যান্টোনিয়া নামে এক কন্টেইনার জাহাজ এ ধরনের হামলার শিকার হয়। এমন পরিস্থিতিতে তাই বড় সমস্যা সাইবার হামলা প্রতিরোধ। বিশ্বব্যাপী যখন নৌ পরিবহনে বাড়ছে সাইবার হামলার ঝুঁকি, তখন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন জানাচ্ছে স্বস্তির কথা। 2021 সালে বাধ্যতামূলক সাইবার সিকিউরিটি নীতি করেছে তারা। বাধ্যতামূলক করা হয়েছে জাহাজের সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমে সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা। তাছাড়া সাইবার হামলার ব্যাপারে সচেতনতাও বাড়ছে, জানিয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অফ শিপিং এর সামুদ্রিক বিভাগের পরিবেশ ও বাণিজ্য ব্যবস্থাপক জন স্টেপার্ট বলেন, জাহাজ শিল্প এমন হুমকি মোকাবেলায় অনেক ভালো অবস্থায় আছে। 6-7 বছর আগের তুলনায় অনেক এগিয়েছে। সচেতনতা অনেক বেড়েছে, যা আগামীতে আরও বাড়বে।